প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট। প্রাথমিক শিক্ষক নিয়োগে এবার থেকে 2014-17 পাশাপাশি উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরাও ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আজ একটি মামলার পরিপ্রেক্ষিতে এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বসার সুযোগের আর্জি জানিয়ে একটি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় বিচারপতি আজ এই নির্দেশ দিয়েছেন। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘোষণা অনুযায়ী আজ ইন্টারভিউয়ের আবেদন জমা নেওয়ার শেষ দিন। তাই এই নির্দেশ কতটা কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়। পর্ষদ নিয়োগ নিয়ে প্রথম যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তাতে যোগ্যতার যা মাপকাঠি স্থির করা হয়েছিল তাতে পরবর্তীতে অনেক পরিবর্তন করা হয়েছে। প্রাথমিকভাবে বলা হয়েছিল যে 10% আসন সংরক্ষিত থাকবে প্রাথমিকে কর্মরত প্যারা টিচারদের জন্য। আজ অর্থাৎ সোমবার আদালত যে নির্দেশ দিয়েছে তাতে ওই 10%-এর মধ্যেই যুক্ত হচ্ছেন উচ্চ প্রাথমিকের প্যারা টিচাররাও। স্বাভাবিকভাবেই প্রতিযোগিতা আরও বাড়ল বলে মনে করছে ওয়াকিবহল মহল। এই নিয়োগের ক্ষেত্রে অংশ নিতে পারবেন 2014 ও 2017 টেট উত্তীর্ণ প্রার্থীরা। তার পাশাপাশি সুযোগ পাচ্ছেন বিএড উত্তীর্ণরাও। প্রথমে বলা হয়েছিল বিএডে 50% নাম্বার থাকলেই এই নিয়োগে অংশগ্রহণের সুযোগ পাওয়া যাবে। তবে সম্প্রতি হাইকোর্ট নির্দেশ দিয়েছে বিএড পাশ করলেই অর্থাৎ বিএড করা থাকলেই এই ক্ষেত্রে নিয়োগে সুযোগ পাওয়া যাবে। এবার এই যোগ্য হিসেবে চিহ্নিত হচ্ছেন উচ্চ প্রাথমিকের প্যারা টিচাররাও। তো এই পরিস্থিতি দেখার বাকি থাকছে যে পর্ষদের তরফ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ আজই ইন্টারভিউর আবেদনপত্র জমা নেওয়ার শেষ দিন। সেক্ষেত্রে দেখা গিয়েছে প্রায় 40,000-এর মতো আবেদন হয়ে গিয়েছে। তো এখন পর্ষদের উপর নির্ভর করছে সেই সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে কিনা। যদি আবেদন করতে পারে তাহলে কিন্তু পর্ষদের আবারও সময়সীমা বাড়িয়ে নিতে হবে। তো এখন দেখা যাক পর্ষদের তরফ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ধন্যবাদ।